আঙ্কেল, আমার দুই প্লেট ভাত আর একটু সবজি দিন। আমার অনেক ক্ষুধা লাগছে, টাকাটা আমি কালকে দিয়ে যাবো। কেন বাকি নিবি কেন? হয়েছে কি, আমি যে কাজ করি না, ওই বাড়ি থেকে আমার প্রতিদিন টাকা দেয়, কিন্তু আজকে দেয় নাই। কালকে আপনার টাকা দিয়ে যাবো। ও এই ব্যাপার। তো বাড়িতে তোর মায়ের রান্না বান্না করে না? রান্না বান্না না, রান্না বান্না কেমন হইব? আমার মা তো অনেক অসুস্থ, এই কারণে আমি হোটেল থেকে ভাত নিয়ে এসেছি। ও বুঝবার পারছি। এ রাজু, এই 2 প্লেট ভাত আর একটা সবজি পার্সেল করে দে। মামুনি এই যে লো। আর শুনো, আমি তো এখানে ব্যবসা করি মা, আমার টাকাটা সময় মতো দিয়ে দেও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এতটুকু একটা বয়সে মায়াটা পুরো পরিবর্তন চালাইতেছে, মায়েরা দেখে মায়াও লাগে। এসে আমার তো টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই, একটু খোঁজ খবর নিয়ে দেখি তো মায়ের বাড়ির অবস্থাটা কি। না এনে বয়া না দেখা দেখি। মা, ও মা, মা ওঠো, তোমার লাগে তো খাবার নিয়ে এসেছি। মা, জানো আজকে কি হয়েছে? আমি আজকে হোটেলে গেছিলাম, আমার কাছে না একটা টাকাও ছিল না। আজকে মহাজন আমার টাকা দেয় নাই, তারপরে না ওই হোটেলের মালিকটা আমার টাকা ছাড়াই খাবার দিয়ে দিছে। কি কস মা? এই খাউন গুলো বিনা পয়সা তুলে দিয়ে দিচ্ছে। আল্লাহ, আল্লাহ এই লোকটা রিজিকে যেন বরকত দেয়। জানোস মা, আল্লাহ পাক না এই দুনিয়াতে কোনো মানুষে খিদে পেটে রাখে না। আল্লাহ কারো না কারো মাধ্যমে রিজিক ঠিকই জোগায় দেয়। আজকে যদি আমি আমি যদি সুস্থ থাকতাম, তোর এমন কষ্ট করতে হতো না। তুই এই বয়সে কষ্ট করে কাম করস, আমার লেগে খাবার নিয়ে আস। আমি তোর ভালো রাখতে পারতেছি না। মা, তুমি তো আমার লেগে অনেক কষ্ট করছো, এইটুকু কষ্ট করলে আমার কিছু হইব না। নাও খাও। মামুনি আরে আঙ্কেল, আপনি এই জায়গায়? মা জানো, এই খাওয়ানগুলো না হ্যাঁ আমাকে দিছে। মামুনি এক কাম করো, এই যে এখানে 1 সপ্তাহ বাজার দিছি, আর পুরো মাসের বাজারটা আমি কিছুদিনের মধ্যে করে দেবো। আর আপা, আমি শুনছি আপনার মায়ের মুখে আপনি নাকি নড়তে চড়তে পারেন না, আপনি নাকি প্যারালাইজ হয়ে গেছেন। এই লেগে আপনার জন্য একটা হুইল চেয়ার লয়েছি, আজকে থেকে এই চেয়ারে আপনি বয়ে থাকবেন। আর আপা, এই কিছু মনে করেন না, এখানে কিছু টাকা আছে, এই টাকাটা রাখেন। আরে কি দেখতেছেন, রাখেন, এটা আপনার কামে লাগবে। আর শুনেন, আমি মনে মনে চিন্তা করছি ওই 3 মাথার মোড়ে আপনার একটা চায়ের দোকান করে দিব। আপনি ওখানে চা বেচবেন, সিগারেট বেচবেন, এটি দিয়ে আপনি আপনার সংসার চালাইবেন। আর আপনার মাইয়া, হ্যাঁ নিয়ে কোনো চিন্তা করতে হবো না। মাশাআল্লাহ, কপাল গুনে একটা মাইয়া পাইছেন, সংসারের চিন্তা এখন থেকে করে। শুনেন, আমি মনে মনে ভাই রাখছি আপনার মাইয়ার যত পড়ালেখার খরচ আছে ও সদ্দূর পড়বার চায়, আমি আছি, আমি ওর পাশে থাকুন। ভাইজান, আপনি তো আমার লেগে খাবার পাঠাইলেন, তাইলে আবার এই বাজার, টাকা, এই হুইলচেয়ার এইসব কেন করতে গেলেন কত? কি যে কর না আপা, আমি তো শুধু মানব ধর্ম করতেছি। হইছে কি, আমার না অনেক শখ আছিল আমার একটা বড় বোন থাকবো বা ছোট বোন থাকবো, কিন্তু আল্লাহর কি খেলা, আমার ভাগ্যে কোনো বোন নাই। এই জন্য আপনার দেখে আমার খুব মায়া লাগছে, কোরআনের ভিতরটা কেমন জানি আটকা দিয়ে উঠছে জানেন। এর লেগে আমি চিন্তা করছি আপনাকে যখন যা দরকার, যখন যা লাগবো আপনারা আমারে করবেন, আমি আপনাকে পাশে আছি। আর তাছাড়া আজকে থেকে তো আমি আপনার ভাই।